আসসালামু আলাইকুম। আমার নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি চলে আসছি আসলে মোজেল কার্ন নামে একটা জায়গায়। এটা নিয়ে আসলে এই জায়গাটা নিয়ে আমি একটা ব্লগ করেছি। আমি এই ভিডিওর ইনফরমেশন পয়েন্টে ওই ব্লগের একটা লিঙ্ক দিয়ে দিব, আপনারা হয়তো দেখতে পারবেন। কিন্তু আজকে আসলে আমি এখানে আবার সেকেন্ড ব্লগ করতে আসিনি। আমি রানল্যান্ড যে ফলস যে স্টেট, সেই স্টেটে এই প্লেসটার পাশেই একটা ছোট একটা ক্যাসেল আছে। সো ওই ক্যাসেলটাতে যাওয়ার চেষ্টা করব, কারণ ওই ক্যাসেলটা অনেক সুন্দর। এবং সবচেয়ে মজার ব্যাপার হলো আমি গত 2.5 বছর যাবত জার্মানিতে আছি, এবং আমি যে স্টেটটাতে আছি সেটাতে মোটামুটি 2.5 বছর হয়ে গেছে। তো আমার যাই করে যাওয়া হয়নি। তো আজকে আমি চিন্তা করছি হেঁটে ওই জায়গাটায় যাব। তো আমার সাথেই থাকবেন এবং মোটামুটি দেখতে থাকেন। এবং আমি আপনাদের শুধু এইটুকু বলতে পারি যে আপনারা যদি কবলেন্স থেকে টিআরের পথে যেতে চান, টিআর যে জায়গাটা আছে সেই টিআর যে জায়গায় যাওয়ার জন্য যদি যেতে চান, তাহলে আপনারা যে ট্রেনটা ইউজ করবেন এবং ট্রেনটা যাওয়ার পথে আপনারা খুব অপরূপ সৌন্দর্য দেখতে পারবেন। এবং সামারে তো আসলে সৌন্দর্যের কোনো কমতি নেই, জার্মানির যে কোনো জায়গা খুব সুন্দর হয়ে যায়। কিন্তু এইখানের জায়গাটা মানে এখানে ট্রেন স্টেশন থেকে শুরু করে মানে নদী পাহাড় সব মিলিয়ে আসলে অপরূপ। আমি আপনাকে বলে বুঝাতে পারবো না যে কতটা সুন্দর। তো আমি এখন হাঁটতেছি ওইখানে যাওয়ার জন্য। বুর্গ এলস একটা জায়গা আছে, যেখানে একটা ছোট একটা ক্যাসেল আছে, এবং ওই ক্যাসেলটাতে যাবো আর কি। আমি এই শহরটাতে আগেও আসছি, সেই জন্য আসলে আমার যেই পথ দিয়ে বুর্গ এলস মানে ক্যাসেল এলস যে জায়গাটা যেতে হবে ওটা মোটামুটি আমার পরিচিত ছিল। তো আমি যেখান থেকে ভিডিও স্টার্ট করেছি মাত্র, সেখান থেকে 4.5 কিলোমিটার। আমি যদি একেবারে মানে স্পেসিফিক বলি, আপনারা যদি মোজেল কার্ন যেই স্টেশনটা আছে সেই স্টেশন থেকে 5 কিলোমিটার হাঁটা পথে। আর আপনার যদি কারো গাড়ি থাকে তাহলে তো অনেক বেটার, আপনি হয়তো 3-4 মিনিট না, আমার মনে হয় 5-6 মিনিটে মানে পৌঁছে যেতে পারবেন, যদি আসলে আমার কোনো আইডিয়া নেই গাড়ি দিয়ে যাওয়া যাবে কি না। সো আমি এখন হাঁটতেছি আসলে মোজেল কার্নের যেই প্লেসটা আছে সেটা থেকে স্টার্ট করেছি। ক্যাসেল এলস ওই পথটায় যাব। যাওয়ার পথটা আপনাদের দেখাই, খুবই সুন্দর এবং অপরূপ সুন্দর সত্যি কথা বলতে। এবং রিয়েল জার্মানি যদি দেখতে চান তাহলে এই ছোট ছোট শহরগুলোতে আসতে হবে। আমি আগেও অনেকবার বলছি, যারা আমার নিয়মিত আমার ব্লগগুলো দেখেন, এটা আসলে ক্যাসেল এলস যাওয়ার পথ। পাশে আসলে প্রচুর পানির শব্দ হচ্ছে, কারণ হলো একটা ছোট্ট একটা ছড়ার মতো আছে, যেটা নদীও বলা চলে। নদী না, আমরা বাংলাদেশে যারা আছে তারা এটাকে ছড়াই বলি, কারণ হলো পাহাড় থেকে নেমে আসতেছে বোধ হয়। তো ওই যে পাহাড়টা দেখতেছেন, এটার পাশ দিয়ে আসলে আমি ক্যাসেল এলসের দিকে চলে যাব। এবং সবচেয়ে মজার ব্যাপার হলো এখানে আপনি যাওয়ার পথেই প্রচুর পরিমাণে দেখবেন বৃদ্ধ মানুষরা, তারা হাইকিং করতে আসছে এবং অনেকেই এই হাইকিংটাকে অনেক পছন্দ করে। আর এখানে আসার পথে আপনি প্রচুর পরিমাণে পুরোনো বাড়ি দেখবেন, প্রচুর না মানে যতগুলো বাড়ি দেখবেন বেশিরভাগই খুব পুরনো, দেখা যাবে 100-200 বছর। যেমন এই বাড়িটা অনেক পুরনো, ওর স্ট্রাকচার সব কিছু দেখে বোঝা যায়। এখানে লাগানোর কথা ছিল যে আসলে কোথাও কত সালে এটা করা হয়েছে, মনে হয় অন্য কোনো পাশে আছে, কিন্তু এরকম অনেক বাড়ি পাবেন। তো হাঁটতে থাকি, দেখা যাক। আপনাদের ক্যাসেলের মাঝখানের পথে অনেক কিছু জায়গা দেখাবো, যাওয়ার পরে দেখাবো। সো আমার সাথেই থাকুন। ক্যাসেল এলসে যাওয়ার পথে আসলে খুব সুন্দর কিছু বাড়িঘর দেখা যায়, যেটা আসলে দুই পাশে পাহাড় এবং মাঝখানে কিছু বসতি এবং রাস্তা চলে গেছে, খুব সুন্দর। কেউ যদি উপভোগ করতে চান, হাইকিং উপভোগ করতে চান, তো এই পথের হাইকিংটা খুব বেশি উপভোগ্য হবে আপনার জন্য আর কি। আর যারা মানে কোনো স্থান ঘুরতে চান,
ফেমাস প্লেস ছাড়া তাদের জন্য তো বেস্ট। যেমন আমার জন্য এই ধরনের প্লেসগুলো অনেকটা রসগোল্লার মতো, মানে আমি খুব এনজয় করি যাওয়ার পথে। আপনারা যারা আমার চ্যানেলটাকে মোটামুটি ভিডিও দেখেন তারা বুঝতেই পারেন যে আমি আসলে একটা প্লেস খুব বেশি কভার করার চেষ্টা করি। একটা ডেতে মাঝে মাঝে পসিবল হয় না, কিন্তু আমি অনেকটা কভার করার চেষ্টা করি। তো আমি মোটামুটি ছোট্ট একটা গ্রাম পার হয়ে যাচ্ছি, যেটা মজলকার্ন। সেই মজলকার্ন গ্রামটা মনে হয় এখনও শেষ হয়নি, কারণ আমি খুব বেশিক্ষণ হাঁটিনি, মাত্র 1 কিলোমিটার হাঁটছি। এবং আমি আপনাদেরকে একটু একটা ইনফরমেশন দিই, সেটা হলো যে যেই মজলকার্ন যে স্টেশন, সেই স্টেশন থেকে মোটামুটি 1 ঘন্টা 10-15 মিনিট হাঁটতে হবে। তারপরে আসলে ক্যাসেল এলস যেটা, সেইখানে আসলে যাওয়া যাবে। তো আমি হাঁটতেছি, এখন হয়তো বাড়িঘর পাওয়া যাচ্ছে, কিছুক্ষণ পরে হয়তো বাড়িঘর পাওয়া যাবে না, কিন্তু এইখানে যারা বসবাস করে তাদেরকে আমার সুপার লাকি মনে হয়। এইরকম একটা সুন্দর প্লেস, সামনে দিয়ে ছোট্ট একটা ছড়া বয়ে যাচ্ছে নদীর মতো, মানে নদী না, ছড়া, পানি যাচ্ছে আর কি, কন্টিনিউয়াস পানি, পিছনে পাহাড় সামনে পাহাড়। প্রত্যেকটা সকালই আসলে মনে হবে যেন খুব অসম একটা প্লেসে আসছে। একটা ওয়ার্ড ইউজ করতে চাইতাম কিন্তু ইউজ করলাম না। আমি আসলে হাঁটতেছি, টেকনোলজি যে আমাদেরকে কীভাবে একেবারে মাথা থেকে পা পর্যন্ত ঘিরে ফেলছে, এটা আসলে একটু আগে আমি ভালো করে বুঝলাম আর কি। অলরেডি 2 কিলোমিটার আমি হাঁটছি, কিন্তু সবচেয়ে বড় ব্যাপার হলো যে আমার এইখানে এসে টেকনোলজির কথা যেটা বলছিলাম আর কি, আমার ইন্টারনেটটা মোটামুটি একেবারে 1Gও নাই, মানে আমি একটু দেখতেও পাচ্ছি না ম্যাপ করে যে আসলে কিভাবে যেতে হবে, আমি সঠিক পথে যাচ্ছি কিনা, কারণ একটু পরে পরে আসলে ম্যাপ দিয়ে দেখছিলাম আর কি। সো তারপর আমি আসলে ম্যাপটার যেই পয়েন্টে আমি আছি ওইখান থেকে ক্যাসেল এলস যেটা, সেটা আসলে দেখে আমি যাওয়ার চেষ্টা করছি। আল্লাহ না করুক আমি যেন ভুল পথে না যাই, কারণ হলো তাহলে আমাকে মোটামুটি আবার ঘুরে ওই ক্যাসেল বুর্গে যেতে হবে। ক্যাসেল বুর্গ না, ক্যাসেল এলসে যেতে হবে, বুর্গ এলস যেটা, সেটাতে যেতে হবে। সো আমি হাঁটতেছি, আমার পাশ দিয়ে একটা ছড়া বয়ে যাচ্ছে। একটু আগে এই ছড়াটা আমার ডান পাশে ছিল, এখন আসলে আমার বাম পাশে আছে, ঠিক এই যে ছড়াটা আর কি। কারণ আমি একটা ব্রিজ ক্রস করার পরে এই ছড়াটা আসলে ডান দিকে চলে এসেছে। সো আমার মনে হয় আরও 2 থেকে 3 কিলোমিটার হাঁটতে হবে অলটুগেদার। সো আমি দেখি, হাঁটার চেষ্টা করি, দেখা যাক কি। এলসে যাওয়ার পথে মজলকার্ন থেকে মোটামুটি একটা হাল্ট স্টেলে, মানে একটা স্টপেজ পড়বে। এখানে আপনি কিছু রেস্টুরেন্ট পাবেন, ইচ্ছা করলে এসে খাওয়া দাওয়া করতে পারবেন, এবং এখানে একটা হোটেলও আছে। ইচ্ছা করলে আপনি এখানে মোটামুটি প্রাকৃতিক কাজও করতে পারবেন, যদিও আশেপাশে পাহাড় আর পাহাড়, সো এর কোনো প্রয়োজন নেই। তারপরেও আসলে একটা ছোট একটা হাল্ট স্টেলে, যেমন এইখানে অনেকে মোটামুটি সাইকেল রেখে দিয়েছে, তারা আসলে সাইকেলিং করছে, তারা আসলে ছোটোখাটো নাস্তাও করছে। আমি নাস্তা করবো না, কারণ আমি অলরেডি 1 কাপ কফি খেয়েছি না, পান করেছি। যাই হোক, আমি হাঁটছি, তো মোটামুটি আরও হয়তো 2 থেকে 3 কিলোমিটার লাগবে। আমি একটু আগে যেটা বলছিলাম আর কি, যে আমার ইন্টারনেট কাজ করতেছে না, ইন্টারনেট খুবই স্লো, সেই জন্য আমি দেখতে পাচ্ছিলাম না। কিন্তু এখানে যে একটা পুরোনো সিস্টেম আছে, জার্মানিতে যেমন নেভিগেশন খুব বেটার, যেমন বিভিন্ন সাইন দিয়ে দেয় আসলে কোন দিক দিয়ে আসলে যেতে হবে কোন প্লেসে। এখানেও আসলে বুর্গ এলসে যাওয়ার জন্য আসলে আমি সাইন দেখে যাচ্ছি। তো আমি মোটামুটি বলতে পারি এইখান থেকে মোটামুটি পায়ে হাঁটার রাস্তা, যারা আসলে গাড়ি নিয়ে আসবে তাদেরও মোটামুটি এখানে এসে গাড়ি থামিয়ে মোটামুটি গাড়ি রেখে তারপরে পায়ে হেঁটে যেতে হবে। আমি এখনও এক্সাক্ট শিওর না যে কত মিনিট লাগবে, কিন্তু মোটামুটি মনে হয় টাইমই লাগবে। সো আমি যেতে যেতে আপনাকে আরও কিছু দেখাবো আপনাদেরকে। এই যে দেখেন 2 জন আসছে, তার মোটামুটি ওইখান থেকে হাইকিং করে আসছে। আমার পিছনে আরও কিছু মানুষ আছে, এবং আপনাদেরকে দেখাই যেটা হলো সনাতন পদ্ধতিতে আমি আসলে বুর্গ এলসে যাচ্ছি। যেমন এইখানে অলরেডি লেখা আছে যে বুর্গ এলস মানে এই দিকে যাওয়ার রাস্তা। সো আমি মনে হয় খুব বেশি সময় লাগবে না। এবং এইখানে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট একটা জিনিস, এখানে লেখা হলো ফুস ভেগ সা
40 মিনিটেন। দ্যাট মিনস হলো এটা জার্মানিতে লিখেছে, বাংলায় হলো যে এখান থেকে 40 মিনিট লাগবে, মানে আমাকে আরও অনেকটা সময় হাঁটতে হবে। এটা বলছিলাম আর কি, এখান থেকে আসলে পায়ে হাঁটার রাস্তা শুরু হয়ে গিয়েছে। কেউ যদি গাড়ি নিয়ে আসতে চায়, হয়তো আমি একটু আগে যেটা দেখিয়েছি একটা হাল্টেস্টেলে, মানে একটা স্টপেজ, সেখানে এসে গাড়িটা রেখে এখান থেকে আসলে পায়ে হাঁটতে হবে। সো যদি রাস্তা হারিয়ে ফেলি তাহলে আসলে খুব ভালো হবে না, কারণ হলো সব কিছুর পরেও আসলে নেভিগেশন সিস্টেম নাই আমার কাছে। তো এখানে আসার পরে মোটামুটি মনে হবে যে আমরা জার্মানির একটা গ্রামে চলে আসছেন, এবং বাংলাদেশের মতো এখানেও কিন্তু গ্রাম আছে। দেখেন এই যে কাঠ কেটে রাখছে, কাঠ দিয়ে অনেক কাজ করে, হয়তো রান্না বান্না করে না, কিন্তু ঘর গরম করার জন্য, তারপরে ডিফারেন্ট আরও অনেক কিছুর জন্য তো আসলে এই কাঠগুলো ইউজ করে। তো আমি যাচ্ছি অন দ্য ওয়ে, আর অলমোস্ট আমাকে 40 to 50 মিনিটস হাঁটতে হবে, এবং রাস্তাটা খুব সুন্দর না, হাঁটতে মোটামুটি একটু তুলনামূলক কষ্টই হচ্ছে, কারণ এখানে দেখেন মোটামুটি পাথর বিছিয়ে রাখছে, এবং পাথরে আসলে খুব সহজে হাঁটা যায় না, কিন্তু যাওয়ার পথটা অনেক সুন্দর, অসম্ভব সুন্দর। আপনারা যারা প্রকৃতিপ্রেমী তাদের জন্য এই বুর্গ এলস, মানে পায়ে হেঁটে যাওয়ার জন্য, আর যারা আসলে কষ্ট করতে চান না, মোটামুটি প্লেনে ঘুরতে চান, তাদের জন্য এই প্লেসটা না। মোটামুটি সাইন দেওয়া আছে, যেমন সাইকেল নিয়ে যাওয়া যাবে না, তারপর আসলে আমি দেখছি কিছু মানুষ সাইকেল নিয়ে আসছে, ড্রোন উড়ানো যাবে না, এবং এখানে মোটামুটি ছোট একটা ঝর্ণার মতো আছে। ওই যে যেই নদীটা মোটামুটি আমি মানে ছড়ার মতো বলছি আর কি, যেটা আমার পাশে ছিল ডান পাশে, সেইটা এখানে এসে মোটামুটি ভালো একটা ঝর্ণার মতো হয়েছে। হাই, kann ich mit dieser Straße kann ich Burgels fahren? Ja. Danke dir. Wie viele Dauer? Wie viel Dauer? Ja, Fußweg. Halbe Stunde? Ja. Danke dir. তো মোটামুটি আমি এখানে আসলে যে সাইকেল চালিয়ে যারা আসছিল তাদেরকে জিজ্ঞেস করলাম যে এখান থেকে আসলে কত মিনিট লাগবে, বলছে আধা ঘন্টার মতো লাগবে, এবং যেহেতু রাস্তাটা একেবারে সমতলের দিকে না, সো একটু টাইম বেশিই লাগতে পারে। আপনারা হয়তো প্রচুর পরিমাণে প্রাণীর শব্দ শুনতেছেন। তো আমি জঙ্গলের মাঝখান দিয়ে যাচ্ছি, এবং আশেপাশে অনেক প্রকৃতি সবুজ হয়ে গেছে, এবং এই জায়গাটা আসলে আমি সামারেই প্রেফার করব। উইন্টারে হয়তো একটু ভৌতিক লাগবে, আপনার জন্য মেন্টালি এতটা ভালো লাগবে না, যদিও আসলে আমি অনেক জায়গায় উইন্টারে যাওয়ার চেষ্টা করি, সবাই প্রেফার করে সামারে যাওয়ার, কিন্তু আমি অনেক জায়গায় উইন্টারেও গিয়েছি, আমার ভালোই লেগেছে। সেটা হলো অপরূপ সৌন্দর্যের লীলাভূমি, একটা কথা আছে না, সেটা হলো এই ক্যাসেল বুর্গে যাওয়ার পথে, ক্যাসেল বুর্গ বারবার কেন বলছি, এটা আসলে বুর্গ এলস মানে ক্যাসেল এলস, ওই অপরূপ সৌন্দর্য লীলাভূমি বলা চলে। যাওয়ার পথটা খুব বেশি ইজি না, খুব সুন্দর, বনের মাঝখান দিয়ে চলে গিয়েছে, এবং মোটামুটি একটা হাঁটার ট্র্যাক আছে, যেটা দিয়ে আসলে রাস্তা ভরকে যাওয়ার চান্স একটু কম আমি যদি এদিক দিয়ে যাওয়ার চেষ্টা করি। এবং আরেকটা ব্যাপার, এখানে ম্যানুয়াল যে নির্দেশনা, সেই নির্দেশনাটা এখন আমি দেখতে পাচ্ছি না, কিন্তু মাঝখানে কাউকে দেখছি নাস্তা করছে, ছোটোখাটো খাবার খাচ্ছে। এখানে যেমন একটা গাছ ভেঙে পড়ছিল, মোটামুটি বন বিভাগ মাঝখান থেকে কেটে রাস্তা করে ফেলছে। এই ধরনের সৌন্দর্যগুলো এখানে আসলে দেখতে পারবেন, এবং মোটামুটি নিজেকে সময় দেওয়ার জন্য একটা ভালো জায়গা পাবেন। আমাকে মাঝে মাঝে অনেকে জিজ্ঞেস করে আমি কেন একা ভ্রমণ করি, একা কেমন ভ্রমণ করি, এটা যদি আপনি একা ভ্রমণ না করেন বা একা ট্রাভেল না করেন তাহলে আসলে বুঝতে পারবেন না। হ্যালো হ্যালো, আপনার আমার পার্সোনাল মতামত অনুযায়ী নিজেকে আসলে সময় দেওয়ার প্রয়োজন আছে। দেখুন আমি অনেকটা দেরিতে ঘুম থেকে উঠেছি, অনেকে আসলে বুর্গেস থেকে অলরেডি ঘুরে চলে আসছে, ওরা আসলে বাড়ি ফেরার পথে। হাই, আমি দেখতে দেখতে আসলে একেবারে পাহাড়ের উপর দিকে উঠে যাচ্ছি, কারণ এইখানের যে ক্যাসেলগুলো সেগুলো মোটামুটি পাহাড়ের উপর দিকে থাকে। আমি ক্যাসেলের খুব কাছাকাছি পৌঁছে গেছি।
হাঁপাচ্ছি তো বুঝতেই পারছেন, মানে রাস্তাটা যে খুব ইজি ব্যাপারটা এরকম না। মোটামুটি যে ছড়াটা ধরে হাঁটছিলাম এই ছড়াটা এখনও আমার পাশে আছে, ডান পাশে আছে, কিন্তু নিচের দিকে চলে গেছে, আমি উপরের দিকে উঠে এসেছি। এবং মোটামুটি জায়গাগুলো একটু ডেঞ্জারাস, যদিও আসলে আমি ভিডিও করছি। যদি পড়ে যাই তাহলে মোটামুটি আমি একেবারে 5-6 মাসের জন্য হাসপাতালে থাকতে হবে, কারণ এমন মরেও যেতে পারি। সো সিকিউরিটিটা সবচেয়ে বেশি, সো সিকিউরিটিটা যেহেতু সবচেয়ে বেশি, সো এখন হয়তো আমি কিছুক্ষণ ভিডিও করব না, আমাকে একটু ভালো করে চশমা খুলে হাঁটতে হবে। সো যদি ভিডিও করি তাহলে পড়ে যাওয়ার সম্ভাবনা আছে, আর পড়ে গেলে তার ব্লক করতে পারবো না, বেঁচেই থাকতে পারবো না, ব্লক করব কিভাবে? যাই হোক, যেহেতু বেঁচে থাকতে পারবো না, আপনাদের কাছে একটা আশা, সেটা হলো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আপনাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে নক করতে পারেন, আমি সবার প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করি আমি যতটুকু জানি। আর 10 মিনিটের মতো লাগবে। আমার পিছনে 2টা দল মোটামুটি রেস্ট নিচ্ছে, ওরা হয়তো উঠতে উঠতে ক্লান্ত হয়ে গেছে। সো আমি আর রেস্ট নিব না, আমি মোটামুটি হেঁটে হেঁটে ক্যাসেল এলসের দিকে যাওয়ার চেষ্টা করতেছি। আমি অনেক হাঁপাচ্ছি, কারণ হাঁপানোর মতোই আসলে রাস্তাটা। আপনারা চিন্তা করেন যে আমি কোথায় আছি, মোটামুটি একেবারে ক্যাসেল এলস যেটা, সেই এলসের কাছাকাছি পৌঁছে গেছি। এবং সবচেয়ে মজার ব্যাপার হলো কাছাকাছি পৌঁছায়, মানে এখান থেকে আমি অলরেডি দেখতে পাচ্ছি আর কি, কাছাকাছি পৌঁছায় দেখছি যে 2-4টা কুত্তা নিয়ে এলস বুর্গে আসছে। সো কুত্তারও স্ট্যামিনা খুব ভালো, যে তারা মোটামুটি 1 ঘন্টা, মানে আমি অলমোস্ট 64 মিনিট আসলে হাঁটতেছি। তো আমি যেটা দেখতে পাচ্ছি অলমোস্ট 5 কিলোমিটার মতো হয়ে গেছে। সো একটা কুকুর যদি হাঁটতে পারে তাহলে আপনিও মনে হয় হাঁটতে পারবেন। আমি আপনাদেরকে একটু দেখাই, কারণ আমি নিচের দিকে আসি। এখন আমার যেই ক্যাসেল এলস, সেই এলসটাতে পৌঁছাতে হয়তো আর 1 মিনিট লাগবে, কিন্তু ওই যে ক্যাসেল এলসটা, ওই যে ক্যাসেল এলসটা। এবং আমি আসলে খুব বেশি কনফিউজড যে এই দুর্গম এরিয়াতে, এখনই দুর্গম, আগে আসলে এটা কীরকম ছিল আমার আইডিয়া নেই। তখন আসলে কেন এখানে ক্যাসেল করা হয়েছে, এর পিছনে উদ্দেশ্য কী ছিল আমার জানি না, কিন্তু খুব সুন্দর, মানে এখান থেকে দেখা যাচ্ছে যে প্রাচ্যের যে সৌন্দর্য, সেই সৌন্দর্যটা এখনও দেখা যাচ্ছে। পায়ের ব্রিজ আছে, মানে শুধু 1জন অথবা 2জন পাশাপাশি চলতে পারবে। ওই ব্রিজটা দিয়ে আসলে পার হয়ে আমি ওই ইয়েতে যাবো, ক্যাসেলটাতে যাব। তো এইখানে আবার মোটামুটি ছড়ার একটা ভালো একটা অংশ আছে, যেটা দিয়ে আসলে, মানে যেটা একেবারে ঠিক মোজেল কান থেকে আপনাদেরকে দেখাচ্ছিলাম। সো সবাই দেখেন, আমি আর একজন লোক পার হচ্ছি, যে তার সাইকেল সহ পার হচ্ছে। এখান থেকে মোটামুটি ক্যাসেলটা আপনারা ভালোই দেখতে পাচ্ছেন। এটা আসলে ক্যাসেলের পিছন সাইড, আমি যেই পথ দিয়ে এসেছি সেটা আসলে ক্যাসেলের পিছন সাইড দিয়েই মোটামুটি ক্যাসেলের দিকে উঠে যাওয়া যায়। সো আমি ওইখানে আসলে যাব এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে আমি আসলে কীভাবে যাচ্ছি। তো এইখানে যেই ছড়াটা আছে, সেই ছড়ার মধ্যে মোটামুটি মানে পাথরের একটা জায়গা আছে, যেখানে আসলে ইচ্ছা করলে যে কেউ সময় কাটাতে পারে। এবং অনেকে দেখলাম কুত্তা নিয়ে আসলে সময় কাটাচ্ছে। তো আমি ওই যে দেখতে পাচ্ছেন, এই দিক দিয়ে ধরেই যে দিক দিয়ে কাজ করে ভিতরের দিকে উঠে যাব। এখানে একটা ওঠার জায়গা আছে। সো আমার প্ল্যান আছে, আমি যেই পথ দিয়ে আসছি সেই পথ দিয়ে ফেরত যাব না। যদি মানে আরেকটা পথ ভালো হয়, আমি আরেকটা পথ দিয়ে আসলে ফেরত যাওয়ার চেষ্টা করব। আমার হয়তো আর বেশি সময় লাগবে না, কিন্তু এইখান থেকে এরিয়াটা অনেক সুন্দর। আপনারা যদি এই পাশটা দেখেন, এই পাশটা 2 পাশটা পাহাড়, আর এই পথটা দিয়ে আসলে আমি আসছি। ওই যে ছোটো যে ব্রিজটা, ওই ছোটো ব্রিজটা দিয়ে ওই দিক দিয়ে আসছে। এখান থেকে ক্যাসেলের পিছন সাইডটা, যেটা আমি আগেই দেখিয়েছিলাম। সো আমি আর দেরি না করে আসলে আমি ক্যাসেলের দিকে পৌঁছে যাব। আলটিমেটলি গত
68 মিনিট যাবত আমি হাঁটতেছি। 68 মিনিট হাঁটায় আমার আসলে একেবারেই খারাপ লাগেনি, আমার খুব ভালো লাগছে এবং আমি মনে করি যে আপনারাও খুব বেশি এনজয় করবেন যদি আপনারা এই ক্যাসেলটাকে এক্সপ্লোর করতে চেষ্টা করেন। এবং আমি আপনাদেরকে হাইলি রেকমেন্ড করব যেন আপনারা এই ধরনের হাইকিং করতে করতে আসেন। 1 ঘন্টা হয়তো আপনার মোটামুটি 306 650 400 ক্যালোরি আপনার বার্ন হবে, কিন্তু আপনি খুব এনজয় করবেন। এবং সবচেয়ে মজার ব্যাপার হলো এতটা সময় হাঁটার পরে এত অল্প ক্যালোরি বার্ন হয়েছে, যেটাতে মোটামুটি আমি একটু অসন্তুষ্ট। মানে কম পথ তো হাঁটলাম না, মোটামুটি খুব কম ক্যালোরি বার্ন হয়েছে। আমি আসলে কত ক্যালোরি বার্ন হচ্ছে সেটা মোটামুটি একটা কাউন্ট করার চেষ্টা করি। সো আমি এখন উপরের দিকে ওঠার চেষ্টা করতেছি, আপনাদের উপরের পথটা দেখাই। এই পথ ধরে উঠে যাব একেবারে পাহাড়ের পাশ দিয়ে। আসলে কৃত্রিম একটা রাস্তা করা হয়েছে, যেটা হয়তো আগে ছিল না, এখন পর্যটনের জন্য এটা করা হয়েছে। সো আমি ক্যাসেলের উপরের দিকে উঠে যাচ্ছি। সো এদিকে এই ক্যাসেলগুলোতে উঠতে মোটামুটি কিছু টাকা লাগে। টাকা যদি লাগে, খুব কম টাকা লাগলে ঢুকতে পারি, আদারওয়াইজ আমি ঢুকবো না। কারণ ক্যাসেলের ভিতরে তেমন খুব বেশি আহামরি কিছু আছে ব্যাপারটা কিন্তু এরকম না। আর মাত্র কয়েকটা স্টেপ, যেটা দিয়ে আসলে স্টেপটা দিয়ে আসলে আমি ক্যাসেলের একেবারে ঠিক সামনের দিকে চলে যেতে পারবো। এই যে এটা হলো বুট ক্যাসেল। আমার মনে হয় এইখানে ড্রোন উড়িয়ে যদি দেখতে পারতাম, মানে খুব সুন্দর লাগতো, জিনিসটা অনেক সুন্দর দেখা যেত।